তাদের কিছু অভিযোগ ছিলেন, অভাব অভিযোগ ছিল, সেগুলি বলার জন্য তারা এসেছিলেন। আমরা শুনলাম, তাদের সঙ্গে আমরা যতটুকু হেল্প করতে পারি সেই অ্যাসুরেন্স দিলাম। কিন্তু অভিমান থেকে তারা হয়তো বলছিলেন তারা পদত্যাগ করবেন। আমরা তাদের বললাম যে আমরা সরকারি কর্মচারী, আমরা প্রত্যেকেই আমাদের উপর অ্যাসাইন যে রেসপন্সিবিলিটি সেটা পালন করতে দায়বদ্ধ, ওনারাও সেটা জানেন এবং সেই জন্য ওরা এতদিন কাজ করেছেন। বাকি সামান্যই কিছু বাদ আছে, সেগুলো ওরা করে দেবেন। বীরভূমের ইলামবাজারের পাশাপাশি এবার নন্দীগ্রামের ছবিও আপনাদের সামনে রাখবো। নন্দীগ্রামে বিএলওদের গণ ইস্তফা, এসআইআর এর কাজের চাপ, হয়রানির অভিযোগ তুলেছেন তারাও, আর সেই কারণেই তারা পদত্যাগ করছে। নন্দীগ্রাম 2 ব্লকের বিএলওদের একাংশের ইস্তফা বিডিওকে জানানো হয়েছে। নন্দীগ্রাম 2 বিডিও অফিসের সামনেই বিক্ষোভের পর তারা ইস্তফা দেন। অবিলম্বে ইসিআইকে লিখিত মেমোনামা দিয়ে অর্ডার কপি করতে হবে। অবিলম্বে এলাকায় এলাকায় মাইকিং করতে হবে ইসিআইর পক্ষ থেকে। ইসিআইর পক্ষ থেকে অবিলম্বে মাইকিং করতে। এসআইআর শুনানির মধ্যে বিএলওদের এই গণ ইস্তফাকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এভাবে এসআইআর এর কাজ থেকে পদত্যাগ করা যায় না। কাজ করার ইচ্ছে না থাকলে চাকরি থেকেই ইস্তফা দিতে হবে। বিএলওদের গণ ইস্তফা নিয়ে পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা। একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না। একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে। ওনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই, তাহলে আইনে যা আছে, আমি বলছি না, আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি, ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে। আইনের প্রভিশনটা বলছে, আমি কিন্তু বলছি না। আমি বলছি আইনের কোনো প্রভিশন নেই পদত্যাগপত্র দেওয়ার। ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো। এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন। আর যদি কেউ চাপ দিয়ে থাকে, অশোক দাস যাদবপুরের বিএলওর মতো তৃণমূলই চাপ দিচ্ছে, বিজেপির এগুলো করার দরকার নেই। বীরভূমের ইলামবাজারে বিএলওদের গণ ইস্তফা, বিডিওকে পদত্যাগ পত্র জমা দিলেন 70 জন বিএলও। আর কাজ নয়, বিলি করবেন না শুনানির নোটিশও বিডিওকে জানিয়ে দিলেন পদত্যাগী বিএলওরা। এসআইআর এর পদ্ধতি অবৈজ্ঞানিক অভিযোগ করেছেন বিএলওরা। কাজ করতে করতে দেখেছি যে একদম পুরো সিস্টেম অবৈজ্ঞানিক ভাবে কাজ চলছে। এসআইআর কাজ একদমই ভালো চলছে না। আমরা চাই যে স্বচ্ছতা এবং খুব ভালোভাবে ভোটার লিস্ট তৈরি হোক। তার জন্য আমরা ড্রাফট লিস্ট পাবলিশ করে দিয়েছি। ডেট এবং স্থানান্তরিত ভোটার যে যা পার্টে যতগুলো বাদ দেওয়া যায়, যেগুলো আছে সেগুলো আমরা জেনুইন, সেগুলোকে আমরা ডেটগুলোকে বাদ দিয়েছি, ট্রান্সফার গুলোকে শিফটেড বাদ দিয়েছি। আমরা সুন্দরভাবে কাজটা করেছি ফিল্ডে ঘুরে ঘুরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এরপরও আবার ডিসক্রিমিনেন্সি লিস্ট দিয়ে ডিসক্রিমিনেন্সির নামে একটা প্রচুর লিস্ট পাঠিয়েছে হিয়ারিং এ। তাই ভাবছি যে আমাদের এই কাজ আর করা যাবে না। আমাদের যেটা দায়িত্ব ছিল ড্রাফট লিস্টের নাম তুলে দেওয়া, একটা ভোটার লিস্ট পাবলিশ করা, আমরা করে দিয়েছি। সাধারণ মানুষের বিভ্রান্ত করার জন্য আমরা তাদের বিশ্বাস নিয়ে খেলা করতে পারবো না। এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছে। মালদার হরিশ্চন্দ্রপুরে এসআইআর শুনানি নিয়ে উত্তেজনা। ঘটনাস্থলে এসে ট্রেন অবরোধ করার উস্কানি দিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য। নির্বাচনী আধিকারিককেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। আরো 18,000 বেড়ে গেছে আজকে রাত্রে ঢুকেছে আমাদের আন্দোলন যারা করেছে রেল রোকো আন্দোলন শুরু করতে হবে। তো এই যে মানুষকে ভোগান্তি, এটা কি ঠিক? আন্দোলন করবে না মানে রেল লোকো সেন্ট্রাল গভর্নমেন্টের আলিপুর দুয়ার থেকে নিয়ে কুচবিহার থেকে নিয়ে উড়িষ্যা বর্ডার অব্দি আন্দোলন করতে হবে। রেল লোকো আন্দোলন, স্টেশন ভাঙচুর না। কৃষক আন্দোলন শান্তিপূর্বক করেও করা গেছিল। আজকে রেলে যুবা টোটাল আমরা ব্লক যুবা ধরে নিই কিনা চলতে দেবো না। 5 দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট গণেশ কুমার মাথা নিচু করে সব ঠান্ডা হয়ে যায়। আমরা আন্দোলন ভুলেই গেছি। এটা কোনো কথা নাকি? মানুষকে এরকম ভোগান্তি, আমরা অবৈধ। আজকে আমার কাগজ, আমার বাবার কাগজ, আমার দাদুর কাগজ, জমির কাগজ, এটা ফাজলামি হচ্ছে না তো? কি যাদের কাগজপত্র সঠিক আছে তারা ঠিক হচ্ছে। এখন সকস করা হয়েছে, ডাকা হয়েছে, সেখানে গিয়ে দুধ কা দুধ জল কা জল করুক, যে তারা ভারতীয় নাগরিক।
ভারতীয় নাগরিক থাকলে তো কোথাও কোনো বিরোধিতার ব্যাপার নেই, ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তো নির্বাচন কমিশনের কোনো মানুষের সাথে। রেল রোকো আন্দোলন বলে কি বোঝাতে চাইছেন? সিএ এর মতো যেরকম করে রেলওয়ে স্টেশন ভাঙচুর করা হয়েছিল, তারপর ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপর সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্র সরকারের সম্পত্তিকে ক্ষতি করার জন্য উস্কানিমূলক কথাবার্তা উনি বলছেন। মানে এই উস্কানিমূলক কথাবার্তা দায়ভার কিন্তু উনাকেই নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.